শোনো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কিছু বিষয় তোমাদেরকে ভালোভাবে জানাই। সর্বপ্রথম এটা বুঝতে হবে যে আমরা আল্লাহর উপর ঈমান আনয়ন করেছি। যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনয়ন করলো, সে আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ করলো। আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ কি? যে আল্লাহ, আমি তোমার গোলামি করব, যা প্রয়োজন পড়বে তোমার কাছেই পেশ করব। বিপদ থেকে বাঁচতে চাই, সুখে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, সুখে থাকতে চাই এবং জান্নাতে যেতে চাই এবং জাহান্নাম থেকে বাঁচতে চাই। যা কিছু প্রয়োজন, আমার দুনিয়ার সফলতা এবং আখিরাতের সফলতা, অন্তরের শান্তি, শারীরিক শান্তি, মানসিক শান্তি, সব কিছু যা কিছু প্রয়োজন আল্লাহ তোমার কাছে পেশ করব। আমরা কলেমা শাহাদত যারা পড়ে অনেকেই এর অর্থ জানে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লাস্টের দরুদ শরীফ পড়া হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা কলেমা যারা পড়ি, আমাদের এটা কি আমরা কি স্বীকার করলাম? আল্লাহর কাছে প্রতিজ্ঞা করলাম। ঠিক আছে, আজকে মালয়েশিয়া থেকে যে জামাত আসছে, জামাতে বলতেছিল, খুব দারুণ কথা। আমরা পৃথিবীতে সবচেয়ে বড় যেটা রিশতা আমরা জানি, হিন্দু সমাজও জানে, অমুসলমান সমাজে সবাই জানে, আমরা মুসলমান সমাজের লোকও জানি, যখন একটা স্বামী স্ত্রী, একটা নারী এবং একটা পুরুষের বিবাহিত বন্ধনে বাঁধা হয়, বিবাহ হয়, স্ত্রীরা অনেক ভুল করে, স্বামীরা ক্ষমা করে দেয়, আবার স্বামীরাও অনেক ভুল করে, স্ত্রীরাও ক্ষমা করে দেয়। আর এটা ভালো জিনিস। কেন? মানব জাতির মধ্যে ভুল করা হচ্ছে খাসিয়ত। খাসিয়ত মানে হবেই, না চাইলেও হবে। ভুল কেউ চায়নি, কোনো মানুষ চায়নি যে আমরা ভুল করব, ভুল পথে চলবো, আমাদের সংসারে অশান্তি হোক, স্বামী স্ত্রীর মধ্যে বা বাপ ছেলের মধ্যে বা শাশুড়ি বৌমার মধ্যে আমাদের মধ্যে অশান্তি হোক, এটা আমরা চাই না। কিন্তু আমাদের অজান্তেই শয়তানের ধোকায় পড়ে হয়ে যায়, নফসের খায়সাতে পড়ে হয়ে যায়। ওই জন্য কম বেশি সব সংসারেই কিছু না কিছু খুঁটিমুটি হয়েই থাকে, তাই না? তো অর্থাৎ ছোটোখাটো ভুল অজান্তে আমাদের হয়ে যায়, বা আমরা অনেক সময় জেনে বুঝেও করে ফেলি, কিন্তু তার পরিণতিটা কি হতে পারে সেটা আমরা বুঝতে পারি না। এমন কিছু ভুল করে ফেলি, তার পরিণতিটা ভয়ানক হয়ে যায়, আর আমরা না বুঝে সেগুলো করে ফেলি। তো কিছু কিছু বেশিরভাগই যেগুলো ভুল, ছোটোখাটো ভুল, সব ভুলকে ক্ষমা করা সম্ভব, আর ভুল ক্ষমা করে দেওয়া ভালো জিনিস। কিন্তু কিছু ভুল থাকে যেই ভুল ক্ষমা করা গুনাহ আমাদের জন্য, যেই ভুল ক্ষমা করে দেওয়াটাও গুনাহ। যেমন নারী অনেক ভুল করে, পুরুষও অনেক ভুল করে, সন্তান মায়ের কাছে ভুল করে, সন্তান মায়ের কাছে ক্ষমা চাইলে মা ক্ষমা করে দেয়, বা সন্তান বাপের কাছে, বাপের অনেক ভুল করে যেটা বাপের খারাপ লাগে, বাপ আবার ক্ষমা করে দেয়। তো স্ত্রী ভুল করলে স্ত্রী যদি ক্ষমা চায় তার স্বামীর কাছে, তার স্বামী ক্ষমা করে দেয়। স্বামী যদি কিছু ভুল করে থাকে, সত্যিকার অর্থে যদি কিছু ভুল করে থাকে, তার স্ত্রী যদি ক্ষিপ্ত হয়, রেগে যায়, তো তার স্বামীরও কর্তব্য যে সরি, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। এমন কিছু ভুল থাকে যেগুলো ক্ষমা করে দেওয়া সম্ভব, এবং ক্ষমা করে দেওয়া নেকির কাজ, ক্ষমা করে দেওয়া নেকির কাজ। কিন্তু কিছু ভুল আছে যেগুলো ক্ষমা করা যায় না, যার কোনো ক্ষমা হয় না, সেইগুলো ক্ষমা করে দেওয়া সম্ভব নয়। সেই ক্ষমা করে দিলে গুনাহ হবে। কীরকম? আমার ছেলে কাউকে অকারণে হত্যা করলো, সাপোজ আমার ছেলে কাউকে অকারণে হত্যা করলো, কারো টাকা ঋণ নিল, আর সেটা সে পরিশোধ করছে না বা করতে চাইছে না, আর সেটা আমি বাপ হয়ে যদি তাকে বলি, ঠিক আছে বেটা, ক্ষমা, চলবে? ইসলামের বিধান চলবে না। তো সেরকম আজকে বয়ানে বলতেছিল, স্বামী স্ত্রীর মধ্যে অনেক ভুল ক্ষমা করে দেওয়া যায় এবং ক্ষমা করে দিতে হয়, কিন্তু কোনো স্ত্রী বা স্বামী চায় না যে বেডরুমে স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষ আসুক আমার স্ত্রীর কাছে। সেই রকমভাবে কোনো স্ত্রীও চায় না পার্সোনাল যে স্বামী স্ত্রীর বেড হয়, রুম হয়, বেড হয়, সেই বেডে আমি ছাড়া আমার স্বামীর কাছে অন্য কোনো নারী আসুক, এক রাত অতিবাহিত করুক, সেটা কোনো নারীও চায় না, আর কোনো পুরুষও চায় না। তো এই রকমভাবেই এই ভুলের কোনো ক্ষমা হয় না। কথা বুঝে আসছে? তদ্রূপ সেই রকমভাবেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমি সমস্ত ভুল ক্ষমা করে দেবো তোমাদের, আমি সমস্ত ভুলকে ক্ষমা করে দেবো, আমি চাইলে ক্ষমা করে দেবো। আল্লাহ বলছেন আমি চাইলে তোমাদের সমস্ত ভুল ভ্রান্তি জি ক্ষমা করে দেবো, কিন্তু একটা ভুল ক্ষমা করব না, একটা অন্যায় ক্ষমা করব না। সেটা কি? শিরক। কি? শিরক। শিরক। আল্লাহর সব কিছু আল্লাহর উপভোগ করছো, সব কিছু আল্লাহর উপভোগ করছো, আর আল্লাহর বরাবর একজন কাউকে মনে করছো, এটা হলো শিরক। যেমন কি বললাম যে সব কিছু উপভোগ করছো স্বামীর, স্বামীর আছে এরকম দেখায় মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে দেখা যায়, বাংলাদেশ বা অন্যান্য পাকিস্তান বা আমাদের দেশে এরকম অনেক আছে, স্বামীরা বাইরে থাকে, বিদেশে রোজগার করতেছে, মাস ফুরালে 40,000, 50,000, 60,000, 1,00,000, 20,000, 30,000, কিন্তু স্বামীরা বছরের পর বছর বাইরে পড়ে আছে। কিসের জন্য? স্ত্রীর মুখে হাসি দেখতে চায়, বাচ্চাদের মুখে হাসি দেখতে চায়। 2 বছর 3 বছর পরে অনেক টাকা নিয়ে আসবে, সে প্ল্যানিং করছে যে আমি দেশে ফিরে যাব আর বাইরে বিদেশে আসবো না, স্ত্রী বাচ্চা ছেড়ে দিয়ে থাকা বাইরে অনেক কষ্ট, অনেক দুঃখ, কান্না আসে, ব্যথা বেদনা, আমি দেশে যেয়ে কিছু একটা ব্যবসা বিজনেস করব। তো অনেক স্ত্রী এরকম আছে আমাদের সমাজে, আমাদের দুনিয়া দেশে, যে তার স্বামী বাইরে আছে 1 বছর 1.5 বছর 2 বছর, এখানে অন্য কোনো পুরুষকে দিয়ে রংলীলা করছে, অন্য পুরুষকে নিয়ে রংরেলিয়া করছে, যে স্বামীর বেডে, স্বামী স্ত্রীর বেডে অন্য পুরুষকে নিয়ে মজ করছে, মস্তি করছে, আর এগুলো ধরাও পড়ছে। ধরা পড়ে কি হচ্ছে? স্বামী স্ত্রীর মধ্যে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। তাহলে এই সমস্ত ভুলের ক্ষমা হয় না। তো সেই রকম স্বামীর জায়গায় অন্য কাউকে বসানো বা অন্য কাউকে নিয়ে এসে, কথা বুঝে আসছে, স্বামীর জায়গায় অন্য কাউকে নিয়ে আসা, এটা হচ্ছে গুনাহে আজিম, এর ক্ষমা হয় না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছে, শিরক, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, আল্লাহর সমান কাউকে মনে করা। আর এটা আমাদের মুসলমান সমাজে খুলেআম হচ্ছে, সারেআম হচ্ছে। কি? শিরক করছে, জানতেই পারে না, আল্লাহর ইবাদত তো করেই না। বছরের পর বছর আছে এমন মানুষ আমাদের মুসলমান সমাজে আছে, 6 মাস 1 বছর কেটে যাচ্ছে, জুমাও পড়েনি। 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর কাছে সেজদা করা কর্তব্য, আল্লাহ ফরজে আইন করেছে, সে তো নেই, 5 ওয়াক্ত নামাজ তো নেই, জুমাও পড়ে না, এরকম আছে। আজকে জুমা পড়ে, আজ কত তারিখ? 10 তারিখ, 10ই অক্টোবর। আজকে জুমা পড়ে এসে একটু ছাদে যখন খাওয়া দাওয়ার পরে গেলাম, ছাদ থেকে একটা আমাদের মুসলমান সমাজের লোক দেখতে পেলাম, এরকম অনেক আছে, একজন চোখে পড়লো, আমাদের গ্রামে সে জামাই কুটুম, জমা পড়ে না। এরকম অনেক আছে, আমার গ্রামে আছে, আমার মহল্লায় আছে, সব জায়গায় কম বেশি আছে, যারা জুমাও পড়ে না, মাসের পর মাস, 6 মাস 1 বছর জুমাও পড়ে না। তাহলে ও তো পড়ে না, আবার কি বলে, কি করে, এই ওষুধটা খেয়েছিলাম বলে ভালো হয়ে গেছি, এই ডাক্তারটার কাছে গেলে ভালো ডাক্তার, সব রোগ ভালো হয়ে যাবে, বা আমি বলেছিলাম আজকে মেঘ হয়েছে, বৃষ্টি হবে, এই রকম কথাবার্তাগুলো শিরক। মেঘ দেখে যদি কেউ বলে যে বৃষ্টি হবে, শিরক হবে। আল্লাহ যদি চায় তবে হবে, আল্লাহ বৃষ্টি দিলে হবে। আল্লাহ চাইতো, আজ কীরকম ঝড় উঠেছিল, আজকে ঝড়টা উঠেছিল না কীরকম মেঘ কালো হয়ে, কিন্তু জুমার আগেই তো আমি ছিপছিপ করে বৃষ্টি আমি চলে গেলাম, জুম্মার ঠিক আধ ঘন্টা আগে 12:30 নাগাদ কীরকমভাবে ঝড়টা উঠলো, মেঘটা কালো হয়ে বৃষ্টি ঝিমঝিম করে এলো, আমি একটু স্পিডে মসজিদে চলে গেলাম, হালকা ভিজেছি, কিন্তু যেই হিসাবে ঝড় উঠেছিল আল্লাহ পাক সেই হিসাবে বৃষ্টি দেয়নি, হালকা বৃষ্টি দিয়েছে, আধ ঘন্টা আল্লাহ বৃষ্টি দিয়েছে, ভালো হয়েছে, মৌসুমটা একটু ঠান্ডা হয়ে গেছে। কিন্তু বলার উদ্দেশ্য কি, যে ওর থেকে হয়, তার থেকে হয়, সবচেয়ে বড় শিরক আমার থেকে হয়। আজকালের দিনে কিন্তু এটা বেশি প্রচলন আছে আমাদের সমাজে, সবকে ইনকার করতে পারবে, সবকে অস্বীকার করতে পারবে, নিজেকে অস্বীকার করবে না। আমি খাটি বলে তোরা খেতে পাস, আমি না খাটলে তোরা খেতে পেতিস না, আমি ছিলাম বলে এটা হয়েছে, আমি বলেছিলাম বলে তুই এটা কাজ করতে পেরেছিস, এই রকম ধরনের কথাবার্তা, এগুলো হচ্ছে শিরকি কথাবার্তা, এগুলো শিরকি কথাবার্তা। এমন ধরনের যারা কথা বলে, যারা শিরক করে, শিরককারীকে আল্লাহ ক্ষমা করবে না তওবা ছাড়া। কি ছাড়া? তওবা করতে হবে। তওবা মানে কি? আল্লাহর কাছে অন্তরের অন্তঃস্থল থেকে মুখে স্বীকার করতে হবে
আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আর সেটা মুখে বলে কাজে বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ যে অন্যায়গুলো আমি করছি, যে অন্যায়ের জন্য, যে অন্যায়ের কারণে, যে শিরকের কারণে, যে কুফরির কারণে আমি তওবা করলাম, আল্লাহকে যে বললাম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, হে আল্লাহ আমি বড় খাতাগার, বদকার, গুনাহগার, আমাকে ক্ষমা করে দাও আর আমি এমন ভুল করব না। অর্থাৎ সেই ভুলগুলোকে ছেড়ে দিতে হবে, একে বলা হয় তওবা। জি, রোজ সুদ খাবো, রোজ ঘুষ খাবো, রোজ মদ খাচ্ছে, জিনা করছে, আরও বিভিন্ন নোংরা কাজ করছে, আর প্রত্যেক দিন মুখে আস্তাগফিরুল্লাহ পড়ছে, কিন্তু যে কারণে আস্তাগফিরুল্লাহ করছে, যেই গুনার কারণে, শিরকের কারণে, কুফরির কারণে, সেই কাজটা কিন্তু সে ছাড়ছে না। জি, সুদের ব্যবসায়, বিজনেসে সুদের পয়সা খাটছে। জি, এরকম সমাজে, আমাদের সমাজে অনেক মুসলমান আছে। জি, ছেলের বিয়ে দিচ্ছে, বলছে 2 লাখ টাকা ক্যাশ দিতে হবে, এই দিতে হবে, সেই দিতে হবে, তারপরেও আবার বৌমার উপরে জুলুম করতেছে, তোর বাপের ঘর থেকে আরও নিয়ে আয়, তোর বাপের ঘরে অনেক সম্পত্তি আছে, তোর হিস্সা নিয়ে আয়, তোর ভাগ চেয়ে নিয়ে আয়। এইরকম মানুষ নেই পৃথিবীতে? আমাদের মুসলমান সমাজে অনেক আছে, অনেক আছে। শ্বশুরও জুলুম করে, শাশুড়িও জুলুম করে, স্বামীও জুলুম করে, ননদও জুলুম করে একটা মেয়ের উপরে, একটা বৌমার উপরে। জি, আবার এরকম মানুষ নামাজও পড়ে, হজও করে, আর এই সমস্ত অন্যায়গুলোও করে। বুঝে আসছে তো? গুনাহে কবিরা এই সমস্ত জিনিস। তো শিরকের গুনাহকে আল্লাহ তওবা ব্যতীত মাফ করবে না। আর তওবা হচ্ছে কি, অন্তর থেকে আল্লাহর কাছে মাফি তলব করা, মাফ চেয়ে নেওয়া, মুখে সেটা প্রকাশ করা, আর যে নোংরা কাজগুলোর কারণে, যে কুফরি শিরকের কারণ তওবা করলো, সেই কাজটাকে চিরতরে ছেড়ে দেওয়া, এটা হচ্ছে তওবার মূল ভিত্তি। বুঝে আসছে? আল্লাহ আমাদের দ্বীন ইসলামের সহি বুঝ দান করুন এবং নেক আমল করার তৌফিক দান করুন। দ্বীন ইসলামের সহি অর্থকে বুঝার তৌফিক দান করুন। কোরআন হাদিসের সহি মতলব মানেকে বুঝে নেক আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহ।